প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এই ব্যস্ততার মাঝে একটু থামুন, একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনার জীবনের বয়স আজ কত হল? ২০ বছর, ৩০ বছর নাকি ৫০ বছর? আমরা প্রতিনিয়ত দুনিয়ার পেছনে ছুটছি। কেরিয়ার, অর্থ আর সম্পদের মোহে আমরা ভুলে গেছি আমাদের আসল গন্তব্যের কথা। আমরা কেউই জানি না আগামী বছর এই পবিত্র রমজান মাস আমরা পাব কিনা। হয়তো এটাই আপনার বা আমার জীবনের শেষ রমজান। আজ আমি আপনাদের এমন এক ঐশ্বরিক রাতের কথা বলতে এসেছি, যে রাতের মর্যাদা আপনার আমার সারা জীবনের মোট আয়ুর চেয়েও অনেক অনেক গুণ বেশি। হ্যাঁ, আমি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী, মহিমান্বিত লাইলাতুল কদর বা শবে কদরের কথা বলছি। পবিত্র কোরআনের সূরা আল কদরে মহান রব্বুল আলামিন অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস, আপনি কি হিসাব করে দেখেছেন এর মানে কি? এর মানে হল প্রায় ৮৩ বছর ৪ মাস। একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, একটি মাত্র রাত, মাত্র কয়েক ঘণ্টার একটি ছোট্ট রাত আপনার জীবনের ৮৩ বছরের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। আপনি যদি আজ রাতে নিজের সমস্ত অহংকার দূরে ঠেলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনার আমলনামায় ৮৩ বছর ধরে একটানা বিরতিহীন ইবাদত করার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ওয়াজ নয়, এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ভিডিও। না টেনে শেষ পর্যন্ত দেখুন। কে জানে, হয়তো আল্লাহ তাআলা আপনাকে এই ভিডিওটির মাধ্যমেই আজকের রাতের অশেষ রহমত ও মাগফেরাত লুফে নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আজ আমরা জানব শবে কদর কেন এত দামি, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে এসে কি করেন, এই রাতে কি কি আমল করবেন, কিভাবে চোখের পানি ফেলে দোয়া করবেন, এবং এমন একটি বিশেষ নামাজের কথা বলবো যা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, এই রাতটি কেন এত স্পেশাল জানেন? কারণ এই মহিমান্বিত রাতেই লওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন পৃথিবীর আকাশে অবতীর্ণ হয়েছিল। মানুষের মুক্তির সনদ আল্লাহ তাআলা এই রাতেই পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিন্তু শুধু কি তাই, এই রাতটি আমাদের উপহার দেওয়ার পেছনে রয়েছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গভীর ভালোবাসার গল্প, উম্মতের প্রতি এক সীমাহীন দরদের গল্প। একদিন নবীজি তার প্রিয় সাহাবীদের নিয়ে বসে আছেন। তিনি সাহাবীদের সামনে বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা বলছিলেন। সেই ব্যক্তি দীর্ঘ ১০০০ মাস মানে প্রায় ৮৩ বছর ধরে দিনের বেলা আল্লাহর রাস্তায় তরবারি হাতে জিহাদ করত এবং রাতের বেলায় জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত। এই কথা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই তাদের মন ভীষণ খারাপ হয়ে গেল। তারা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আয়ু তো অনেক কম, আমরা তো গড়ে মাত্র ৬০ থেকে ৭০ বছর বাঁচব। আমরা তো চাইলেও ওই ব্যক্তির মতো এত দীর্ঘ সময় ইবাদত করতে পারব না। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা তো তাদের মতো ভারী হবে না, আমরা তো পিছিয়ে পড়ব। উম্মতের এই কষ্ট, এই আক্ষেপ দেখে আমাদের দয়ার নবীজিরও মন বিষণ্ণ হয়ে গেল। তিনি তার উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। উম্মতের প্রতি নবীজির এই দরদ দেখে মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। নাজিল হল সম্পূর্ণ নতুন একটি সূরা, সূরা আল কাদার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, তাদের মন খারাপ করার কিছু নেই। তাদের আয়ু কম হতে পারে, কিন্তু আমি তাদের এমন একটি রাত উপহার দিলাম যে রাতে তারা ইবাদত করলে বনি ইসরায়েলের ওই ১০০০ মাসের ইবাদতকারীর চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার! কত সৌভাগ্যবান আমরা, কত দয়ালু আমাদের রাব। এই রাতেই আল্লাহ তাআলা আগামী ১ বছরের জন্য আপনার রিজিক, আপনার ভাগ্য, আপনার হায়াত ও মৌতের ফায়সালা করবেন। এই রজনীতে পৃথিবী জুড়ে এক অদ্ভুত ঐশ্বরিক প্রশান্তি নেমে আসে। হাদিস শরীফে এসেছে, এই রাতে জিবরাইল আলাইহিসসালামের নেতৃত্বে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন। কত ফেরেশতা জানেন? নবীজি বলেছেন, পৃথিবীতে যত ধূলিকণা বা নুড়ি পাথর আছে তার চেয়েও বেশি ফেরেশতা এই রাতে দুনিয়ায় নেমে আসেন। তারা প্রতিটি ঘরে ঘরে যান। যারা ইবাদত করছে, যারা জিকির করছে, যারা আল্লাহর ভয়ে কাঁদছে, তাদের জন্য আল্লাহর কাছে রহমত ও মাগফেরাতের দোয়া করতে থাকেন। ফজর উদিত হওয়া পর্যন্ত পৃথিবীতে এক অভাবনীয় শান্তি বিরাজ করে।
নবীজি বলেছেন, শবে কদরের রাতটি হবে অত্যন্ত শান্ত ও প্রফুল্লময়। খুব বেশি গরমও থাকবে না, আবার কনকনে শীতও থাকবে না। একটা স্নিগ্ধ মৃদু বাতাস বইতে পারে। আর সবচেয়ে বড় আলামত হল, এর পরের দিন সকালে সূর্যটা উঠবে একটা পিতলের থালার মতো, যার কোনো তীক্ষ্ণ রশ্মি থাকবে না। সূর্যটা হবে হালকা লালচে রঙের। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় এই আলামত খুঁজতেই পুরো রাত পার করে দিই। আকাশে মেঘ আছে কিনা, বাতাস বইছে কিনা, এসব দেখতে দেখতেই ইবাদতের সময় শেষ হয়ে যায়। এটা কিন্তু চরম বোকামি। আমাদের কাজ হল রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29তম রাতে বেশি বেশি ইবাদত করা। কে জানে, হয়তো 27শে রমজান নয়, বরং 21 বা 23 তারিখেই লুকিয়ে আছে সেই পরম সৌভাগ্যের রজনী। তাই কোনো বেজোড় রাতই অবহেলা করবেন না। আরেকটি বড় ভুলের কথা আপনাদের মনে করিয়ে দিই। শবে কদরের এই মহামূল্যবান রাতগুলোতে আমরা অনেকেই শপিং মলে ঘুরে, ঈদের কেনাকাটা করে কিংবা বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিয়ে সময় নষ্ট করি। শয়তান খুব সূক্ষ্মভাবে আপনাকে দুনিয়ার ব্যস্ততার কথা মনে করিয়ে দিয়ে এই 1000 মাসের শ্রেষ্ঠ রাত থেকে বঞ্চিত করতে চাইবে। মোবাইল ফোনটি আজ রাতের জন্য বন্ধ করে রাখুন। শয়তানের ফাঁদে পা দেবেন না। এবার আসুন জেনে নিই এই রজনীতে আমরা কি কি আমল করব। প্রথমত, এই রাতে সুনির্দিষ্ট বা ফিক্সড কোনো নামাজ নেই। আপনি যত খুশি নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, দীর্ঘ সময় নিয়ে কোরআন তেলাওয়াত করবেন এবং বেশি বেশি জিকির করবেন। তবে একটি নামাজের কথা আমি আপনাদের বিশেষভাবে বলবো, তা হল সালাতুত তাসবিহ নামাজ। এই নামাজ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেয়। 4 রাকাতের এই নামাজে মোট 300 বার একটি দোয়া বা তাসবিহ পড়তে হয়। তাসবিহটিগুলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কিভাবে পড়বেন? খুব মন দিয়ে শুনুন। প্রথম রাকাতে সানা পড়ার পর এই তাসবিহটি 15 বার পড়বেন। এরপর সূরা ফাতেহা ও অন্য সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে দাঁড়িয়ে থাকা অবস্থায় 10 বার পড়বেন। রুকুতে গিয়ে রুকুর সাধারণ তাসবিহ পড়ার পর 10 বার। রুকু থেকে উঠে দাঁড়িয়ে 10 বার। প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহের পর 10 বার। 2 সিজদার মাঝখানে বসে 10 বার এবং দ্বিতীয় সিজদায় গিয়ে 10 বার। এভাবে প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাতে মোট 300 বার এই তাসবিহ পড়ে নামাজটি আদায় করবেন। দ্বিতীয়ত, এই রাতের সবচেয়ে সেরা দোয়া কোনটি জানেন? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে ঠিক এই প্রশ্নটিই করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তবে কি দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ছোট কিন্তু পাহাড় সম ওজনের দোয়া শিখিয়েছিলেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হল, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করে দিন। এখানে আল্লাহকে আফুউন বলে ডাকা হয়েছে। এর মানে হল, আল্লাহ শুধু আপনার গুনাহ মাফই করবেন না, বরং আপনার আমলনামা থেকে সেই গুনাহের রেকর্ড চিরতরে মুছে দেবেন। সুবহানাল্লাহ। আজ রাতে এই দোয়াটি শত শতবার পড়ুন। উঠতে বসতে, সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে এই দোয়াটি পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন না আজ রাতে আমরা সবাই মিলে আমাদের রবের কাছে একটু হাত তুলি, একটু চোখের পানি ফেলি। আমাদের জীবনের সমস্ত গুনাহের বোঝা নিয়ে তার দরবারে ভিখারির মতো বসে পড়ি। আল্লাহ তো আজ ডাকছেন, কে আছো ক্ষমা চাওয়ার? আমি ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাওয়ার? আমি রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। তাই আমরা আজ আল্লাহর দরবারে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে এভাবে দোয়া করব, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে গফুরুর রহিম, আজ এই মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে আমরা আপনার একদল গুনাহগার বান্দা আপনার দরবারে ভিখারির মতো হাত তুলেছি। মাবুদ, আমরা তো অনেক গুনাহ করেছি, না বুঝে, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে পাহাড় সমান গুনাহ আমাদের আমলনামায় আমরা জমিয়েছি। আমরা তো নিজেদের নফসের উপর জুলুম করেছি মালিক। কিন্তু মাবুদ, আপনার ক্ষমার ভাণ্ডার তো আমাদের গুনাহের চেয়েও অনেক অনেক বড়। আপনি না বলেছেন আপনি ক্ষমা করতে ভালোবাসেন? মাবুদ, আজ এই কদরের রাতের উসিলায় আমাদের জীবনের সমস্ত সগীরা ও কবিরা গুনাহ আপনি চিরতরে মুছে দিন। আমাদের আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না মাবুদ।
হে আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা আজ অন্ধকার কবরে শুয়ে আছেন, মাবুদ গো, আজ এই লাইলাতুল কদরের উসিলায় আপনি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তারা তো আমাদের বড় করার জন্য অনেক কষ্ট করেছেন মাবুদ, নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছেন। আজ আপনি তাদের উপর আপনার রহমতের চাদর বিছিয়ে দিন, কবরের আযাব থেকে তাদের রক্ষা করুন। আর যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দান করুন, তাদের খেদমত করার তৌফিক আমাদের দান করুন। মাবুদ, আমাদের রিজিকের অভাব দূর করে দিন, আমাদের বেকার ভাইদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ঋণের বোঝায় যারা জর্জরিত তাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। আমাদের অসুস্থ রোগীদের আপনি শেফায়ে কামেলা দান করুন। হে আল্লাহ, আমরা বড়ই দুর্বল, আমাদের এই ভাঙা ভাঙা ত্রুটিপূর্ণ ইবাদাত আপনি নিজ গুণে কবুল করে নিন। আমাদের কপালে, আমাদের তাকদিরে যদি কোনো দুর্ভাগ্য লেখা থাকে মাবুদ, আজকের এই ভাগ্য নির্ধারণের রাতের উসিলায় আপনি সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দিন। ইয়া আল্লাহ, দুনিয়ার এই ফিতনা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, মৃত্যু যন্ত্রণা আমাদের জন্য সহজ করে দিন এবং কিয়ামতের দিন নাবিজির শাফাত আমাদের নসিব করুন। আমাদের সবাইকে আপনি লাইলাতুল কদর নসিব করুন এবং জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদের চিরতরে নাজাত দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। আমিন সুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, শবে কদর মানুষের জীবনের সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগ হয়তো জীবনে আর নাও আসতে পারে। আসুন আজ রাতটি আমরা দুনিয়ার সব কাজ ভুলে কেবল আল্লাহর ধ্যানে কাটিয়ে দিই। মোবাইল ফোনটি একপাশে সরিয়ে রেখে জায়নামাজে দাঁড়িয়ে যাই। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে থাকে, তবে এখনই আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ারের কারণে যদি আজ রাতে কেউ ইবাদত করে, সালাতুত তাসবিহ পড়ে বা আল্লাহর কাছে ক্ষমা চায়, তার সমপরিমাণ সওয়াব ইনশাল্লাহ আপনিও আপনার আমলনামায় পেয়ে যাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের রহমত, বরকত ও মাগফিরাত লাভের তৌফিক দান করুন। আমিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।